হাই গাইস। তো আজকের ব্লগে আমি দেখাবো উইদাউট ইন্টারনেট আমার একদিন কেমন গিয়েছে। সো এই ব্লগটা করা অ্যাকচুয়ালি আমার কোনো ইন্টেনশনই ছিল না, বাট অ্যাজ আ মেমোরি আমি এটা করে রেখেছি। সকালে উঠেই আমি পড়তে বসলাম ফ্রেশ হয়ে। আর এই তো যেহেতু আমার 10 দিন পরেই ম্যানেজমেন্ট এক্সাম, সো আমি একটু পড়ে নিচ্ছিলাম। তো পড়ি তো আর নাই, ঢং করতেছিলাম। আমার পড়ার প্রতি মনোযোগী ছিল না। এনিওয়েজ, তো যখন 2:30 বাজে আমি তখন চলে গেলাম শাওয়ার নিতে। এই তো আমি শাওয়ার করে আসলাম, আর এই তো দেখাচ্ছিলাম। তারপরে আমি আমার চুলগুলা ভালো মতন মুছে নিলাম, অ্যান্ড দেন আমি চুলগুলা আঁচড়াই নিলাম। আর শাওয়ার নেওয়ার পরে আমি দুপুরে লাঞ্চটা করছিলাম। আর এই তো এখানে আমাকে খাওয়াই দিচ্ছিল। এরপরে এই তো বারান্দা থেকে দেখলাম এই হেলিকপ্টার থেকে টিয়ারশেল মারা হচ্ছিল। তারপরে এটা দেখার জন্য আমরা ছাদেই চলে গেলাম। ছাদ থেকে দেখতেছিলাম, স্পষ্ট দেখা যাচ্ছিল। আর খাওয়ার পরে আমার এই টাইমটা ইউজুয়ালি আমি ফোন দেখি, বাট এখন দেখতে পাচ্ছিলাম না। সো আমার খুবই বোরিং অ্যান্ড খুবই স্যাড লাগতেছিল। আমি বুঝতেছিলাম না যে আমি অ্যাকচুয়ালি কী করব। কিছুই করার ছিল না। আসলে ইন্টারনেট ছাড়া লাইফটা অনেক বেশি ডিফিকাল্ট। এরপর আমি আর আমার ভাই বাসায় বসে বসে ক্যারাম খেলছিলাম। আসলে এই 2 দিনে আমরা এত বেশি ক্যারাম খেলেছি যে এটা আমাদের এখন ডেইলি রুটিন হয়ে গেছে। অ্যান্ড আমি ক্যারামে বারবার হেরে যাচ্ছিলাম। ও অনেক ভালো খেলে, তো আমি ওর সাথে পারতেছিলাম না। পরে ভাবলাম যে লুডো খেলি আমরা। তো এই তো লুডো খেলা স্টার্ট করলাম। আর আমার এখানে এত ছয় পড়ে, আমি ক্যারাম পারতেছিলাম না, কিন্তু লুডো আমি ঠিকই পারি। তো এই তো আমার এখানে খুবই ছয় পড়ে। তো এই তো কিছুক্ষণ পর আমার 2টা গুটি পেকে গেছিলো। আর সে জায়গায় ও তো একটাও পাকাতে পারেনি। এরপরে এই তো এখানে লাস্ট গুটি ছিল, অ্যান্ড লাস্টে আমি 6-2 ফেলে তারপরে ঘরে এনে নিলাম। দেন আমার 5 লাগতো, কিন্তু পড়ছে 4। তারপরে আমাকে এই এক নিয়ে কত যে স্ট্রাগল করতে হয়েছে। আমার লিটারালি 10 মিনিট পরে এক পড়ছে। তো অনেক ট্রাই করছিলাম, আর প্রতিবারে আমার 6 বা এরকম 5 পড়ছিল, অ্যান্ড ফাইনালি তো এক এক পড়ে গেল, অ্যান্ড আমি জিতে গেলাম। তারপরে আমরা ভাবলাম যে সাপ খেলি। তো এখানে তো এক লাগে, কিন্তু এখানেও আমার এক পড়ছিল না, এখানেও আমার 6 পড়ে। তো তারপরে এই তো আমরা অলরেডি অনেক দূর খেলে নিলাম। তারপরে এই তো আমি ময়ে উঠলাম। এবার দেখেন ময়ে ওঠার পরে কি হয় আমার সাথে। ময়ে ওঠার পরই এই যে এটা নেক্সট টার্ন ছিল, আর দেখেন আমি তারপরে সাপে আমাকে খেয়ে দিল। এরপরে এটা অনেকক্ষণ পরের একটা সিন ছিল, যেখানে আমার ভাই একদম 98-এ চলে গেছিলো, অ্যান্ড আমি তখন অনেক কষ্টে তখন মাত্র যাচ্ছি এরকম টাইম। তারপরে এই তো আমাকে সাপ, একটুর জন্য আমি বেঁচে গেলাম সাপে থেকে। তারপরে ওর এখানে 2 পড়ছিল না, আর এখানে আমি খেলছিলাম। অ্যান্ড তারপরে যেটা হয় সেটা অবিশ্বাস্য। আমার এখানে তো এই সাপটা আমাকে খেয়ে ফেলে। তারপরে এখানে একটা টুইস্ট হয়, আমি অনেক কষ্টে কামব্যাক করি অ্যান্ড আমি জিতে যাই। ইয়ে! লুডো খেলা শেষ করে আমরা এখানে উনো খেলছিলাম। আর এই তো উনো দুজনে মিলে খেলতেছিলাম। আর এখানে দেখেন কি হয়, লাস্ট মোমেন্টে এসে আমার ভাই আমাকে 2টা +2, একটা রিভার্স, একটা +4 দিয়ে আমাকে হারায় দেয়। খেলার পরে অনেক বেশি বোরিং হচ্ছিলাম, তো ভাবলাম একটু ন্যাপ নিই। দেন ন্যাপ নিয়ে উঠে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে। আর তখন বাজে অলমোস্ট 7:30। এরপরে তো আমি ঘুম থেকে ওঠার পরে আয়নাতে নিজেকে দেখছিলাম, আর এই যে একটু রং ঢং করে নিলাম। তো এরপরে আমার পড়ার টাইম, সো পড়তে তো হবেই। এটা ছাড়া আর জীবনে আছেই বা কি। তারপরে তো আমি একটু শো অফ করছিলাম পড়ার, বাট অ্যাকচুয়ালি আমি কিছুই পড়ছিলাম না, বিকজ আমার পড়ার প্রতি একদম মন উঠে গেছে। তারপরে এই যে দেখেন আমার অ্যাক্টিং, আমি অ্যাক্টিং করছিলাম পড়াশোনা করার। আসলে আমার এইচএসসি পরীক্ষা আরও 10 দিন পরে, সো আমার তো প্ল্যান আমি পরীক্ষার ঠিক 2 দিন আগে থেকে পড়তে বসবো। আর এই 10 দিনের একটা গ্যাপকে আমি তো ভ্যাকেশন ভাবছিলাম। এরপর আমি তো আম খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আম আমার একদমই পছন্দ না, বাট স্টিল খাওয়া লাগে বিকজ আমের সিজন। দেন আমার পড়া শেষ করে আমি ডিনার করার পরে এখানে আমি গেম খেলছিলাম।
এই তো এটা হচ্ছে অফলাইন একটা গেম ছিল, এটাই আসলে আমার লাইফ সেভিয়ার ছিল, কারণ এটা খেলেই আমি টাইমটা পাস করতাম। তো এই তো এখানে বেসিক্যালি এটা পাজল গেম, এখানে মিলাইতে হয় এরকম। তো এটা খেলতে খেলতে আমি আমার রাত্রে টাইমটা স্পেন্ড করতেছিলাম। তারপরে ওই গেমটা খেলার পরে তো এটা আরেকটা মিলানো গেম, তো এটা অনেক ইন্টারেস্টিং একটা গেম, এটা হচ্ছে তিনটা তিনটা করে মিলাতে হয়। তো এটা আসলে টাইম পাসের জন্য একটা বেস্ট ওয়ে, অ্যান্ড থ্যাংক গড এই গেমগুলা ফোনে ডাউনলোড করা ছিল, যার জন্য আমি একটু খেলতে পারতেছি। আর আমরা যদি জানতাম যে এভাবে ইন্টারনেট থাকবে না, তাহলে আমরা আগে থেকেই অনেকগুলি গেম ডাউনলোড করে রাখতাম, বাট আনফর্চুনেটলি এই কয়টাই ছিল, সো এই কয়টাই আমাদের খেলতে হচ্ছিল। আমাদের ইন্টারনেটবিহীন জীবনে এই গেমগুলাই একমাত্র কাজে দিচ্ছে। আর তাছাড়া আমরা আসলে কিছুই করছিলাম না, অনেক বেশি বোরিং হচ্ছিলাম। দেন এখানে আমি দেখাচ্ছিলাম যে এই তো নো ওয়াইফাই, কবে যে এই ওয়াইফাইটা কানেক্টেড হবে আর কবে যে আমরা নর্মাল লাইফে ব্যাক করতে পারবো সেটা তো জানি না। এরপরে এটা হচ্ছে রাত্রে ঘুমানোর আগে আমি একটু ফেস ওয়াশ করতেছিলাম, আর আমরা তেমন কিছুই করি নাই। তারপরে একটু উনো আর লুডো খেলছিলাম, যে এই পার্টগুলো অ্যাকচুয়ালি আমি নেই নাই। যাই হোক, সো এটাই ছিল আমার আজকের সারাদিন, খুবই বোরিং ব্লগ আই নো। এরপর আমি ঘুমোতে চলে গিয়েছি। তো এই ছিল আমার ইন্টারনেট ছাড়া একদিন।